আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আপনি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। দিস ইজ ইমরান ফ্রম অস্ট্রেলিয়া। আর আজকের ভিডিওতে আমি কথা বলবো অস্ট্রেলিয়াতে আমার মাসিক কত টাকা খরচ হয়, আমার খাবারে কত টাকা খরচ হয়, আমার বাসা ভাড়ায় কত টাকা খরচ হয়, অ্যান্ড আদার্স কোনো এক্সপেন্সেস আমার আছে কিনা, সকল বিষয় নিয়ে মূলত আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। আর আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করছি দ্যাটস বিকজ ইউ গাইজ ওয়ান্টেড টু নো মাই মান্থলি living expenses. That's the reason. Otherwise, I thought that I wouldn't actually not tell you about this sort of things, about my personal things. So আপনারা অনেকেই জানতে চেয়েছেন, আমি জানি আমাদের সবারই আগ্রহ থাকে অন্যের ব্যাপারে বেশি জানার জন্য। তাদের কত টাকা ইনকাম হয়, তারা কত টাকা খরচ করে, ওই জিনিসগুলো যদি আমরা জানতে পারি তাহলে আমরা নিজেদের সাথে কম্পেয়ার করতে পারবো। ওকে, অনেক সময় আমরা কম্পেয়ার করে যখন দেখি না আমাদের কম খরচ হয় অন্যদের তুলনায়, সেক্ষেত্রে আমরা অনেক বেশি হ্যাপি হয়ে যাই। বাট অনেক সময় যদি দেখি আমাদের বেশি হয়ে যায় আসলে খরচ অন্যের তুলনায়, সেক্ষেত্রে আমরা অনেক বেশি স্যাড হয়ে যাই। বাট আমার কোনো ধরনের কোনো ইন্টেনশন নাই আপনাদেরকে স্যাড করার জন্য, কিংবা কোনো ধরনের কোনো ইন্টেনশন নাই আপনারা এই ভিডিওটি দেখে অনেক বেশি হ্যাপি হয়ে যাবেন। আমি জাস্ট আমার নিজের একটা লিভিং এক্সপেন্স বলবো, যেটা পার মান্থ আমার অস্ট্রেলিয়াতে থাকাকালীন প্রত্যেক মাসে আমার খরচ হয়। ওই জিনিসগুলো নিয়ে মূলত আজকে বিস্তারিত আমি আলোচনা করব। কোন সেক্টরে আমার কত টাকা খরচ হয়, কিভাবে আমি ওইটা কী করি, ওই জিনিসগুলো নিয়ে মূলত আমি আপনাদেরকে একটু জাস্ট সিম্পল ধারণা দেওয়ার চেষ্টা করবো আর কি, যেহেতু আপনারা অনেক বেশি রিকোয়েস্ট করেছেন। অ্যান্ড ইউ গাইজ নো দ্যাট, যেহেতু আপনারা আমার সাবস্ক্রাইবার্স, আপনারা আমার অডিয়েন্স, সো আপনারা যা বলবেন আসলে আমার তাই করতে হবে। অ্যান্ড দ্যাটস হোয়াট মাই জব. That's why I'm in YouTube, and that's why you guys love me a lot. And thank you very much everyone for supporting me from the beginning. So I really appreciate your supporting. Alhamdulillah, আপনাদের কাছ থেকে অনেক বেশি সাপোর্ট পেয়েছি। চলুন কথা বলা যাক যে অস্ট্রেলিয়াতে আমার মাসিক খরচ কত টাকা হয়। আমি আজকে সারাদিন বসে বসে চিন্তা ভাবনা করলাম, আর এটা ভালো কথা আসলে নিজের খরচগুলোকে ট্র্যাক করা, আসলে কোথায় কত টাকা আমার খরচ হচ্ছে। সো আপনাদের উসিলে কিন্তু আমার ওই খরচটাও কিন্তু আমার ট্র্যাক করা হয়ে যাচ্ছে। পরবর্তীতে আমি চেষ্টা করবো এখান থেকে কিছু টাকা সেভ করার জন্য, যেন আমি বেটার সার্ভাইভ করতে পারি অস্ট্রেলিয়াতে। ওকে, সো চলুন কথা বলা যাক। ফার্স্টেই সর্বপ্রথম যেখানে আমার সবচেয়ে বেশি টাকা খরচ হয় সেটা হচ্ছে আমার হাউস রেন্ট। এখন বর্তমানে আমি থাকি একটা জায়গাতে, একটা সাবার্বে। সো ফর্চুনেটলি এখানে আমি যেই হাউসে উঠেছিলাম সেটা ছিল একটা আনফার্নিশ রুম। আমাকে একটা কমপ্লিট রুম দিয়ে দেওয়া হয়েছে, যেখানে কোনো ধরনের কোনো আসবাবপত্রই ছিল না। সো আমি এখানে উঠার পর আমি আস্তে আস্তে মাসের পর মাস এখান থেকে ওইখান থেকে কিনে, তারপর হচ্ছে বাড়ির সামনে থেকে উঠিয়ে নিয়ে এসে আমি মূলত আমার রুমটাকে সুন্দর করে গুছাই এখন কমপ্লিটলি একটা রুম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সব বিষয় কিন্তু বা সকল আসবাবপত্র কিন্তু আমার রুমের মধ্যে আছে। আমি যখন ফার্স্ট ওই আনফার্নিশ রুমে উঠেছিলাম তখন আমার পার মান্থ যে হাউস রেন্ট ছিল আপনার $500। সো এটা কিন্তু খুব কনভিনিয়েন্ট, রাইট? একটা পুরো সিঙ্গেল রুম $500, তাও আবার এমন একটা লোকেশনে থাকি যে লোকেশনে আসলে সিঙ্গেল রুম $500 পাওয়া ইম্পসিবল বলা যেতে পারে। সো আলহামদুলিল্লাহ, ফর্চুনেটলি Allah gave me the opportunity, and Allah helped me to actually meet some people who are really helpful for me, and really helped me to give me or allow me to their house to live. And alhamdulillah, I still haven't got any kind of argument with anyone in the house, housemate. So alhamdulillah, I'm really happy to live in that particular house. So বর্তমানে আমার ওই হাউসের খরচ যাচ্ছে $500, যেহেতু আমি আনফার্নিশ রুমে উঠেছিলাম। বাট এখানে যদি আসবাবপত্র থাকতো, দেন হচ্ছে ফার্নিশ হতো, সবগুলো যদি একদম পরিপূর্ণ থাকতো, ফ্রিজ ট্রিজ অনেক কিছু দিয়ে, সেক্ষেত্রে কিন্তু আমার এই টাকাটা সিঙ্গেল রুমের ক্ষেত্রে হয়তো বা $700 কিংবা $800 কিন্তু দেওয়া লাগতে পারতো। সো এটা কিন্তু শুধুমাত্র রুমের ভাড়া, ওকে, আদার্স কোনো এক্সপেন্সেস না। আদার এক্সপেন্সেসগুলো হচ্ছে এক্সক্লুডেড। যেমন বিল আছে এখানে, ওকে, বিলে আমার যায় মোস্ট প্রবলি $100 মতো। সো 500 + 100 মোটামুটি হয়ে যায় আমাদের $600। এখন কিসে বিল যায়? কারেন্ট বিল আছে, এয়ার কন্ডিশনার, আমি বেশিরভাগ সময় এয়ার কন্ডিশনার ইউজ করি আমার রুমে। তারপর হচ্ছে আপনার কুলার আছে, ভাইয়ার হচ্ছে কুলার ইউজ করে, দেন গ্যাস, ওয়াটার। সো এই যে বিলগুলো আছে, এই যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলোতে আমাদের অনেক বেশি টাকা খরচ হয়ে যায়। আর আমরা থাকি মাত্র 4 জন, 4টা রুম, 4 জন থাকি। তো যেহেতু 4 জন থাকি, অনেক বেশি আমাদের কিন্তু বিভিন্ন ধরনের জিনিস কিন্তু ইউজ করা হয়, যার কারণে আমাদের বিলটাও কিন্তু অনেক বেশি হয়ে যায়। যখন স্প্লিট করি তখন এই বিলটাও আমাদের কিন্তু অনেক বেশি চলে আসে অ্যাট দি এন্ড। সো তাহলে বলা যায় যে আমার যেই পার মান্থ আমার যে বাসা ভাড়া, সেটা ওভারঅল আমার $600 মতো কিন্তু হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, স্টিল আই এম হ্যাপি, কারণ $600 সিঙ্গেল রুম, তাও আবার একা। আলহামদুলিল্লাহ, আই ক্যান ডু হোয়াট এভার আই ওয়ান্ট। আমি হচ্ছে ভিডিও স্ক্রিপ্ট লিখতে পারি, আমি পড়াশোনা করতে পারি, আমি বাবা মার সাথে কথা বলতে পারি, আমাকে কেউ আমার দ্বারা কেউ বদার হয় না, কেউ হচ্ছে আনকমফোর্টেবল ফিল করে না, আলহামদুলিল্লাহ। সো দ্যাটস ওয়াই আই এম রিয়েলি গ্ল্যাডফুল ফর দ্যাম। অ্যান্ড অ্যাট দ্যাট সেম টাইম আমি হচ্ছে নামাজ পড়তে পারি আর কি। আমার কোনো ধরনের আনকমফোর্টেবল ফিল হয় না কারোর সামনে, যেহেতু আমার রুমে কেউ নাই।
ওকে, চলুন কথা বলা যাক মিলে আসলে আমার কত টাকা খরচ হয়। এখন আমি আসলে রান্না বান্না পারি না, টু বি অনেস্ট, আমি রান্না বান্না পারি না। আমার আম্মু সবসময় রান্না করে আমাকে খাওয়াতো বাংলাদেশে থাকতে। তো যেহেতু আমি রান্না বান্না পারি না, সেহেতু আমি আসলে রান্না বান্নাটাকে অতটা প্রেফার করি না আর কি, স্পেশালি হচ্ছে আমি যখন রুমে থাকি। আর রান্না বান্না করাটা একটা আর্ট, ইউনো, সো কুকিং ইজ কাইন্ড অফ আর্ট। এটা সবাই পারে না। দেখা যায় আমি আগে রান্না বান্না করতাম, যাই রান্না করতাম কোনো রকমভাবে আমি নিজে অ্যাটলিস্ট খাইতে পারতাম আর কি। বাট পরবর্তীতে ভাবলাম যে আসলে এখানে যেহেতু প্রচুর পরিমাণ সময় চলে যাচ্ছে, সেহেতু ইটস বেটার টু অ্যাকচুয়ালি ইট ইন আউটসাইড, ইউনো। সো এরপর থেকে কিন্তু আমি প্রেফার করি যে আসলে আমি বাসায় রান্না করার চেয়ে আমি হচ্ছে আউটসাইডে গিয়ে হচ্ছে খাবারটা খেয়ে নিব। ওইখানে বিভিন্ন ধরনের মিল পাওয়া যায় খুব অল্প টাকায়। সো স্টিল আমার হচ্ছে পেট তো ভরে যায়, তাই না? সো ওইখানে পরবর্তীতে আমি খাওয়া শুরু করি। দেখা যায় বেশিরভাগ সময় অলমোস্ট এভরি সিঙ্গেল ডে আমার বাহিরেই খাওয়া হয় আর কি। ওয়েলকাম ম্যাচ। সো বাহিরেই খাওয়া হয় আর কি, বাসায় তেমন একটা রান্নাবান্না করা হয় না। সো যার কারণে অনেক বেশি টাকা কিন্তু খরচ হয়। আর বাসায় রান্না করলে হয়তো আপনি 2-3 দিন খাইতে পারেন শুধুমাত্র একবার রান্না করার মাধ্যমে। বাট সেই জিনিসটা যদি আপনি বাইরে করতে যান বা বাইরে খেতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার এক বেলার খাবারের টাকায় কিন্তু $30 মতো চলে যায়, অলমোস্ট 3,000 টাকার মতো চলে যায়। বা 1,000 টাকার নিচে, বাংলাদেশ টাকা আর কি, 1,000 টাকার নিচে কিন্তু আপনি আসলে একবেলা খাবার খাইতে পারবেন না। আর 1,000 টাকায় আসলে কিছুই হয় না বলা যায় অস্ট্রেলিয়ার মতো একটা দেশের মধ্যে, খাবারের ক্ষেত্রে স্পেশালি। যার কারণে আমার টোটাল অ্যামাউন্ট আমি ট্র্যাক করে দেখলাম যে আমার প্রত্যেক মাসে শুধুমাত্র বাহিরে খাওয়ার জন্য আমার যায় $600 থেকে $800। বাট আমি ধরে নিলাম যে $600 ইজ দ্য ম্যাক্সিমাম ওয়ান। ওকে, $600 ইজ দ্য ম্যাক্সিমাম ওয়ান। অনেক সময় দেখা যায় অনেক বেশি টাকা ইনকাম করলে আমি নিজেকে নিজে ট্রিট দিই, যেহেতু আর কেউ নাই, আমি নিজে ট্রিট দিই, অনেক এক্সপেন্সিভ খাবারও খাই। বিভিন্ন ধরনের কুইজিন আছে, জাপানিজ কুইজিন, কোরিয়ান কুইজিন। সো ওই কুইজিনগুলো ট্রাই করি, যেহেতু একটু আনইউজুয়াল মিল। সো লেটস ট্রাই ডিফারেন্ট সর্ট অফ কালচারস, মিল। সো আমি ট্রাই করা শুরু করি আর কি, যার কারণে এখানে আমার একটু বেশিরভাগ টাকা হচ্ছে বেশি খরচ হয়ে যায়। সো ধরে নিলাম আমার হচ্ছে খাবারের পিছনে হচ্ছে $600 খরচ হয়। দেন আমি একটা ফোন নিয়েছিলাম, স্যামসাং ফোন, সো লেটেস্ট ভার্সনটা। এর আগে ছিল আমার আইফোনটা দিয়ে হচ্ছে আমি স্যামসাংটা নিয়েছি, যেন আমি ভিডিও করতে পারি, ভিডিও তারপরে এডিটিং সবগুলো যেন করতে পারি। ক্র্যাক ভার্সনের যেই অ্যাপ্লিকেশনগুলো আছে ওইগুলো যেন ইউজ করতে পারি। দ্যাটস ওয়াই আই অ্যাকচুয়ালি টুক দিস ফোন। সো এই ফোনের সাথে একটা প্ল্যান নিয়েছিলাম যেখানে আমাকে 400 জিবি দেওয়া হয়। আসলে ইন্টারনেট কানেকশন অতটা ভালো না থাকার কারণে আমি আসলে ওই 400 জিবি শেষ করতে পারি না। দেখা যায় 150 জিবি হয়তো বা শেষ হয় আমার। সো যার কারণে ওইখানে আমাকে পে করতে হয় পার মান্থ $80। সো এই ফোন প্লাস হচ্ছে কলস, ইন্টারন্যাশনাল কলস, আমি বাংলাদেশে কল করতে পারি, ইন্টারনেট ইউজ করতে পারি। সো এখানে আমার পে করা লাগতেছে $80 করে পার মান্থ। অ্যাট দ্য সেম টাইমস যেটা হচ্ছে যদি $80 যদি বাংলাদেশ টাকা কনভার্ট করে আমাদের 7,000 টাকা কিন্তু এখানে আমাদের পে করা লাগতেছে উইথ প্ল্যান। দেন ট্রান্সপোর্টেশন, আমার ইউনিভার্সিটি আছে। সো আমার বেশিরভাগ সময় উবার নেওয়া হয়। আমি জাস্ট যখন দেখি আমি রাশে আছি, আমার টাইম সেভ করতে হবে অ্যান্ড আমার লেট হয়ে গেছে, সেক্ষেত্রে আমি হচ্ছে উবার রিকোয়েস্ট পাঠাই উবার অ্যাপ্লিকেশনের মাধ্যমে। সো ওরা আসে আমাকে নিয়ে যায়। ওইখানে বেশি কিন্তু খরচ হয়ে যায়। আমি রেকমেন্ড করবো এগুলো আসলে করবেন না। একটু অনেক বেশি প্রোডাক্টিভ হওয়ার চেষ্টা করেন, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কিংবা কোথাও একটা যদি ইন্টারভিউ থাকে আপনি চেষ্টা করেন আগে থেকে ওইখানে পৌঁছে থাকার জন্য। আমার মতো এত লেজি হয়ে কিন্তু তাহলে কিন্তু আপনার অনেক বেশি এক্সপেন্স কিন্তু বেড়ে যাবে। সো ওইখানে আমার মোটামুটি ট্রান্সপোর্টেশন আমার $100 মতো যায় আর কি। দেন এক্সট্রা এক্সপেন্সেস ধরলাম $50। দেখা যায় অনেক সময় এইটা দরকার পড়ছে, আমি ওইটা কিনে নিয়ে আসতেছি। অনেক সময় সাইকেলের কোনো একটা জিনিস দরকার, আমি ওইটা কিনা লাগতেছে। অনেক সময় আমার চুল কাটা লাগতেছে। সো ওইগুলোতে কিন্তু আমার একটা খরচ আছে। সো ওইগুলোতে আমি ধরে নিলাম $50। সো আমি যদি সবগুলো একসাথে হিসাব করি, অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট জায়গা আছে যেটা আমি ভুলে গেলাম আসলে, সেটা হচ্ছে আমার ইউটিউবের এডিটর্স। আমার যে ইউটিউবের টিম আছে, হ্যাঁ, আমরা কিন্তু অনেকগুলো মেম্বার্স মিলে একটা টিম। যেমন আমি যে হচ্ছে ইউটিউবের জন্য শুধুমাত্র ভিডিওগুলো আমি রেডি করে দিই। আমার 4-5 জন এডিটর আছে। ওকে, ডিপেন্ড করে আসলে কারা অ্যাভেলেবেল আছে তাদেরকে আমি ভিডিওগুলো দিই। নর্মালি যে অ্যাভেলেবেল আছে তাকে দিই, আর যার অলরেডি কাজ আছে তাকে আমি অতটা বদার করি না আর কি। দেন আমার হচ্ছে থাম্বনেল মেকার জন্য অনেকগুলো মানুষ আছে। তারপর হচ্ছে আমার ইউটিউবটাকে ম্যানেজ করার জন্য একজন মানুষ আছে। সো ওভারঅল তাদের পিছনে আমার প্রত্যেক মাসে 20 থেকে 25,000 টাকার মতো খরচ যায় ওভারঅল, ইউনো। সো কারণ প্রত্যেকটা ভিডিওর জন্য আমার অনেক বেশি পে করতে হয়, যতটা তারা ডিজার্ভ করে আর কি। সো ওই টাকাটা কিন্তু আমার পে করতে হয়। সো ওইখানে কিন্তু একটা খরচ আছে। আর 20 থেকে 25,000 বাংলাদেশি টাকা যদি আমি $অস্ট্রেলিয়ান কনভার্ট করি, তাহলে কিন্তু এটা কিন্তু অলমোস্ট $350 কিংবা $300 মতো কিন্তু হয়ে যায়। সো 300 থেকে $350 কিন্তু ওইখানে তাদের পিছনে আমার খরচ হচ্ছে বলা যায় ইউটিউবের, যেহেতু আমার ইউটিউবে আমি ভিডিওস কন্টিনিউয়াসলি মেক করতে হয়। আপনারা তো মনে করেন যে আমি নিজে এডিট করে আসলে অতটা সময় নাই এখানে নিজে সব কিছু করার, যার কারণে আমি হচ্ছে অনেকগুলো টিম মেম্বারদের সাথে থাকি, তাদেরকে আমি মূলত এই ভিডিওগুলো দিয়ে দিই পরবর্তীতে। ওকে, সো এখন চলুন মূলত সকল বিষয়টাকে একসাথে রেখে আমি একটা হিসাব করি যে আসলে কত টাকা আমার পার মান্থ খরচ হয়।
সো এখানে আমি দেখতে পাচ্ছি যে ওভারঅল আমরা যদি বাসা ভাড়া ধরি 600, আই মিন উইথ বিল, তারপরে আমাদের মিলের খরচ হচ্ছে 600, 1200, আমাদের এক্সট্রা খরচ হচ্ছে 100 যেটা ট্রান্সপোর্টেশন, তারপরে আমাদের প্ল্যানের খরচ আছে মোটামুটি $80, পাশাপাশি হচ্ছে আমাদের এখানে আরও অন্য আদার্সও খরচ আছে। ওইগুলো সবগুলো মিলাইয়া আমরা দেখলাম যে আমাদের প্রায় খরচ অনেক বেশি হয়ে যায়, $1400 থেকে $1500 অস্ট্রেলিয়ান ডলার কিন্তু খরচ হয়। $1400 থেকে $1500 আমার পার্সোনাল খরচ হয়। আমি মনে করি অ্যাভারেজ সবারই $1300-1400 কিন্তু খরচ হয়। এর নিচে যারা থাকে বা নিচে যারা খরচ করে তারা করতে পারে হয়তো বা, বাট আমার জানার মতে সবাই $1400-1500 এরকমের রেঞ্জের মধ্যে থাকে আর কি, বা এর থেকে বাড়তে পারে বাট কমতে পারে না। সো এই $1400-1500 যদি আমি বাংলাদেশি টাকায় কনভার্ট করি তাহলে আমার অলমোস্ট 1 লাখ থেকে 1,10,000 টাকার মতো প্রত্যেক মাসে এখানে খরচ হচ্ছে। অনেক সময় সেটা 90,000 টাকার মধ্যে চলে আসে যখন আমি ভিডিও আপলোড করা বন্ধ করে দিই, অনেক সময় আবার এটা বেড়েও যায় যখন আমি ভিডিও প্রচুর পরিমাণে এডিট করা শুরু করি। সো ডিপেন্ড করে আর কি সিচুয়েশনের উপরে। আবার অনেক সময় দেখা যায় বাংলাদেশে আমার টাকা দেওয়া লাগতে পারে আব্বু আম্মুকে, ওই সময় কিন্তু আমার এখান থেকে অনেকটা অ্যামাউন্ট চলে যায়। সো ওভারঅল এটাই ধরা যায় আর কি যে $1400-1500 হচ্ছে আমার প্রত্যেক মান্থে অস্ট্রেলিয়াতে আমি যে থাকতেছি আমার লিভিং এক্সপেন্স। সো এই ছিল মূলত বিস্তারিত অল অ্যাবাউট মাই লিভিং এক্সপেন্স। আপনারা জানান আপনাদের লিভিং এক্সপেন্স কত, আপনাদের কত টাকা খরচ হচ্ছে, অ্যান্ড আপনাদের যদি কোনো ধরনের আইডিয়া থাকে, কোনো ধরনের অ্যাডভাইস থাকে, ইমরান ভাই আপনি এটা থেকে এই জিনিসটা কেটে দেন, তাহলে আপনার লিভিং এক্সপেন্সটা অনেক বেশি কমে যাবে। আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, আপনাদের অ্যাডভাইসটা অনেক অনেক বেশি উপকারে কিন্তু আমার আসবে। সো অলরাইট এভরিওয়ান, সো দ্যাটস অল অ্যাবাউট মাই লিভিং এক্সপেন্সেস হিয়ার ইন অস্ট্রেলিয়া ইন এভরি মান্থ। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, অ্যান্ড ইনশাল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে কোনো একদিন কোনো এক জায়গায় অস্ট্রেলিয়া কোনো এক মনোরম পরিবেশে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, and always obviously have faith in Allah. Bye bye. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.